দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বলেছিলাম, ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার কমিশন গঠন করেছে, এর সংখ্যা হলো 12টা। কয়টা? 12টা। এর ভিতরে একটা সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। কি? নারী সংস্কার কমিশন। 19 এপ্রিল 2025 তারিখে তারা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 318 পৃষ্ঠার একটা বহুত বড় প্রতিবেদন তারা জমা দিয়েছে। এর ভিতরে অনেকগুলি আছে কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক অথবা কিছুটা সাংঘর্ষিক। এ বিষয়ে আমাদের ধারণা রাখা দরকার, এই জন্য বলা হচ্ছে। 1 নাম্বার, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন 11তম অধ্যায়ের 11(3)(1) কর অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। পুরুষও যে পরিমাণ সম্পদ পাবে, মহিলারাও সেই পরিমাণ পিতামাতার সম্পদ পাবে। এটা হলো এই সংস্কার কমিশন দাবি জানাইছে, অথচ এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন বাংলা হলো, একজন পুরুষের জন্য আছে 2 নারীর সমান অংশ। তার মানে বাবার যদি 3 বিঘা সম্পত্তি থাকে, নারী যদি পায় 1 বিঘা, পুরুষ পাবে কয় বিঘা? 2 বিঘা পাবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। অথচ এই সংস্কার কমিশন যারা আছে এরা বলতেছে যে না, সমান হতে হবে। এটা কি কোনো মুমিন মুসলমান মানতে পারে? কখনোই মানতে পারে না। কেন? আল্লাহর কোরআনের বিধান, এটা একজন মুমিন মুসলমান জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার, তারা বলেছে 5ম অধ্যায়ের 3(2)(3) খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের জন্য তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময় ডিজিটাল এক্সচেঞ্জ ব্যবস্থা করা, যাতে কম বয়সে বহু বিবাহ রোধ করা যায়। উল্লেখিত এই অনুচ্ছেদ বহু বিবাহ রোধ অংশটি কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। কেননা পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এর বাংলা হলো, তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো তাদের মধ্য থেকে 2, 3, 4 জনকে বিয়ে করো। আল্লাহ তাআলা শুরু করছেন কয়জন দ্বারা? 2, 3, 4 জনকে। যদি তোমরা সমতা বজায় রাখতে না পারো তাহলে একজনই যথেষ্ট। কয়জন যথেষ্ট? মানে আমরা বেশিরভাগ তো কয়জন নিয়ে আসি? একজন নিয়ে। মানে আমরা হলাম অপারগ। আমাদের লক্ষ্য কি? আমরা হলাম অপারগ। যদি আমাদের সামর্থ্য থাকতো সমতা বজায়ের, তাহলে আমাদের জন্য আল্লাহর হুকুম প্রথমে কয়টা? 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। কথাটা বুঝে গেছি? তবে বর্তমান সিচুয়েশনে, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আসলে সমতা বজায় রাখা অনেক কঠিন, অসম্ভব না, তবে অনেক কঠিন। এই জন্য একটা নিয়ে আমরা যারা পড়ে আছি, আমরা তার হারাম করতেছি না, এটা তো শরীয়তের একটা পন্থা। কথা বুঝে গেছে? তাই বলে তো আর শরীয়তের বৈধ পন্থাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই। সেটাকে বন্ধ করার দুঃসাহসিকতা দেখানোর ক্ষমতা এবং অধিকার কোনো মানুষের নাই। এবং বাল্য বিবাহ যেটা রোধ করার কথা বলা হয়েছে, এটাও একটা বহুত বড় জিনার রাস্তাকে সহজ করার একটা মাধ্যম। সেটা হলো, একটা বাচ্চা বালেগ হয় 14 বছর বয়সে, 12 বছর বয়সে। বালেগ হওয়ার পর থেকেই তাদের ভিতরে যৌন চাহিদা আসে কি আসে না? অবশ্যই আসে। এই জন্যই তো বিবাহর বয়স আসার পূর্বেই অনেক গর্ভপাত করে ফেলে, অনেকে গর্ভ ধারণ করে, এরকম করে না? অনেকের সন্তান হয়ে যায়। তার মানে কি বোঝা গেল? যে তোমরা যতই বিবাহর বয়স 20 আর 22-এ ঠেকায় রাখো না কেন, বেঁধে রাখো না কেন, আল্লাহর দেওয়া ক্ষমতা তো তারা আগেই ব্যবহার শুরু করবে।
এই জন্য এটাকে সহজ করতে হবে। এটাকে কি করতে হবে? সহজ করতে হবে। 3 নাম্বার হলো আমার শরীর আমার সিদ্ধান্ত। শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা অনেক বাজে একটা সিদ্ধান্ত। এটাও হলো কোরআনের সাথে সরাসরি একটা সাংঘর্ষিক। তার কারণ হলো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলা আলাহুল খালকু ওয়াল আমর, সতর্ক হও। আলা, সতর্কবাণী, সতর্ক হও, সৃষ্টি এবং আদেশ একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ সৃষ্টি করেছেন, হুকুম কে দিবেন? আল্লাহ তাআলাই দিবেন। সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। এটা হলো সূরা আরাফের 54 নম্বর আয়াত। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ ফায়সালার অধিকার একমাত্র আল্লাহর। ফায়সালার অধিকার কার? একমাত্র আল্লাহর। এই জন্য শরীর তোমার অধিকার দিবে তুমি, এটা হতে পারে না। কেন? বলে মুমিন হয়ে তুমি যদি একজন হিন্দুকে বিবাহ করো, এই অধিকার তোমার নাই। তুমি মুমিন হয়ে তুমি যদি একজন খ্রিস্টানকে বিবাহ করো, বৌদ্ধকে বিবাহ করো, এই অধিকার তোমার নাই। শরীর তোমার, কিন্তু শরীরটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর বিধান তোমাকে মানতে হবে, বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। আর একটা বিষয় তারা নিয়ে আসছে, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত নেতিবাচক ধারণা নারী ও কিশোরীদেরকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। সংস্কার প্রতিবেদন অংশটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কি সেটা? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এর অর্থ হলো, তারা আপনাকে ঋতুস্রাব, মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, এটি এক প্রকার কষ্ট, সুতরাং ঋতুমতি অবস্থায় নারীদের থেকে দূরে থাকো। যখন মানুষ হায়েজ অবস্থায় থাকে, মিন্স অবস্থায় থাকে, তখন তাদের সাথে মেলামেশা করা শরীয়তের দৃষ্টিতে কি নাই? জায়েজ নাই। তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাস করো না। যখন তারা পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ দিয়েছেন সেভাবেই তাদের কাছে গমন করো। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের, গ্রহণকারীদেরকে ভালোবাসেন, পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এই জন্য হায়েজ অবস্থায় এটাকে সহজ করে, হায়েজ অবস্থায় তুমি যদি মেলামেশা করতে চাও, এই বিধান শরীয়ত কখনো কি করবে না? বরদাস্ত করবে না। তাদের আরেকটা দাবি হলো, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, যা সরাসরি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। ট্রান্সজেন্ডার সম্পর্কে এক জুমায় আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছিলাম। ট্রান্সজেন্ডার হলো একজন নারী তার মনে মনে নিজেকে পুরুষ মনে করে সমাজে পুরুষের মতো জীবনযাপন করবে। একজন পুরুষ মনে মনে নিজেকে নারী মনে করে সে নারী হিসেবে জীবনযাপন করবে। এটা তারা বলে যে এটাও একটা মেনে নেওয়ার মতো, যেটা অনেক দেশে এটাকে মেনেও নিয়েছে, কিন্তু এটা মুসলমান হিসেবে আমরা বরদাস্ত করতে পারি না। কথাটা বুঝাইছে? এমনি ভাবে তারা আরেকটা সংস্কার দাবি জানাইছে, সেটা হলো বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। এ অনুচ্ছেদে স্পষ্টভাবে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, যা কোরআন ও হাদিসের সরাসরি সাংঘর্ষিক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পুরুষেরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাআলা একের উপরে অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে।
কথা বুঝে আইছে? এটা হলো কি ইসলামের বিধান। ইসলামের বিধান, নারী যখন ছোট থাকবে এর ভরণ পোষণ এবং তার দেখভালের দায়িত্ব পালন করবে কে? বাবা। বলে বাবার হাত থেকে যখন স্বামীর কাছে যাবে তাকে দেখভালের পূর্ণ দায়িত্ব অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করবে স্বামী। স্বামীও মারা গেছে, বাবাও মারা গেছে, এবার দায়িত্ব পালন করবে তার সন্তানেরা। কথাটা বুঝে আইছে? বৃদ্ধ অবস্থায় মায়ের দায়িত্ব কার? সন্তানের, ছেলে সন্তানের দায়িত্ব। এই জন্য এই অভিভাবক হিসেবে এই দায়িত্বটা, এই বৈষম্য দূর করার অধিকার কোনো মানুষের থাকতে পারে না। এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কথা বুঝে আইছে? যেই জিনিসটা যে বানায়, যে জিনিসটা যে বানায় এর ব্যবহার বিধি কেমন হওয়া দরকার সেই ভালো জানে। ওয়ালটন কোম্পানি থেকে যেই ফ্রিজটা বাজারজাত করা হয় এটার সাথে একটা ক্যাটালগ বুক দিয়ে দেওয়া হয়, যেটা ব্যবহার বিধি, একটা বই, যে এই ফ্রিজটা ভালো সার্ভিস পেতে হলে এই নিয়ম মেনে চলতে হবে, তাহলে 100% ভালো সার্ভিস পাবেন। প্রত্যেকটা পণ্য আপনি বাজার থেকে কেনার সাথে দেখবেন এটার একটা ব্যবহার বিধি সম্বলিত একটা বই আছে না? থাকে। তাহলে দুনিয়ার বুকে মানুষ তৈরি করলেন কে? আল্লাহ। নারী তৈরি করলেন কে? আল্লাহ। পুরুষ তৈরি করলেন কে? আল্লাহ। বলে নারী পুরুষ দুইজনকে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে এই সমান অধিকার তারা পালন করতে পারবে না। বলে নারী পুরুষ সমান অধিকারের ব্যাপারে আমার ওস্তাদে মুহতারাম হযরত আনিসুর রহমান আনসারী দামাত বারকাতুহুম আল আলিয়া হযরত আমাদের, আমি জামিল মাদ্রাসায় যখন পড়তাম মিজানের ক্লাসে একটা মজার ঘটনা বলেছিলেন, আপনাদেরকে একটু শোনাই। উনি বলছিলেন যে নারীর অধিকার, সমান অধিকার একজন স্বামী মেনে নিয়েছে। একজন স্বামী কি করছে? মেনে নিয়েছে। বলে স্বামীও মেনে নিয়েছে এবং স্ত্রীও সমান অধিকার মেনে নিয়েছে। স্ত্রীও কি করছে? সমান অধিকার মেনে নিয়েছে। এই দুইজন ব্যক্তিকে হঠাৎ করে ঘটনাক্রমে একজন পুলিশ ধরে ফেলে। ধরার পরে পুলিশ তাদেরকে এমন একটা ঘরে আবদ্ধ করে রাখে যেই ঘরে থেকে পেশাব করার জন্য ব্যবস্থা হলো ঘাড়ের উপর উঠে পেশাব করতে হবে। কথাটা বুঝে আইছে? একটা ফাঁকা জায়গা আছে, ওখান দিয়ে পেশাব করতে হবে। এখন পুরুষ বলতেছে আমার তো পেশাব চাপছে। বল ঠিক আছে, অসুবিধা নেই, তুমি আমার ঘাড়ে চড়ো। এবার মহিলার ঘাড়ে চড়ে পুরুষ এবার পেশাব করে দিছে। পুরুষের তো পেশাব করার যন্ত্র আছে, সেটা ব্যবহার করে ওই ফুটা দিয়ে পেশাব বাহিরে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পর যখন মহিলার পেশাব আসছে, এবার মহিলা বলতেছে আমার পেশাব চাপছে, এবার তুমি আমাকে ঘাড়ে নাও। কিছুক্ষণ আগে আমি তোমাকে ঘাড়ে নিয়েছিলাম, এবার তুমি আমাকে ঘাড়ে নাও। বলে এবার মহিলাকে ঘাড়ে নিয়ে পুরুষ যখন দাঁড়াইছে, এবার মহিলা ওখানে বসে পেশাব করতেছে। পেশাব কি বাইরে যাবে না পুরুষের মাথা বেয়ে মুখের ভিতরে ঢুকে যাবে? কথাটা বুঝে গেছে? এই জন্য পুরুষদের যেই অধিকার যেখানে খাটবে মহিলারা ওখানে ওই অধিকার খাটাতে চাইলে হবে না। কথাটা বুঝে গেছে? এই জন্য পুরুষ মহিলা সমান অধিকার কখনোই এটা সম্ভব না। আল্লাহ সমান করে বানানি নাই। কথাটা বুঝে গেছে? এই জন্য মহিলাদের অধিকার কম না, বরং মহিলাদের অধিকার বেশি। মহিলারা সমান অধিকারের নামে নিজেদেরকে বান্দি বানাইতেছে, চাকরানি বানাইতেছে। মহিলারা হলো থাকবে সংসারের রানী হিসেবে। সংসারের কি হিসাবে? রানী হিসেবে। বলে মহিলা স্বাধীন মহিলা, সে কি করে? বলে স্বাধীন, নিজের স্বাধীনতা, নিজের সমান অধিকার আদায় করতে গিয়ে সে আপনার স্পা সেন্টারে কাজ করে। ওখানে গিয়ে পুরুষদের পা টিপে দেয়, পুরুষদের মাথা টিপে দেয়। ওখান থেকে বাসায় যখন আসছে স্বামীর পা টিপতে আর ভালো লাগে না। কথাটা বুঝে গেছে? অথচ স্বামীর পা টেপার ভিতরে সওয়াব ছিল, ওখানে পুরুষের পা টেপার ভিতরে তার কবিরা গুনাহ ছিল, জিনার গুনাহ ছিল। কথাটা বুঝে গেছে? এই জন্য সমান অধিকার কখনো পুরুষ মহিলা হতে পারে না। তাদের আরেকটাই হলো যে বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। বহু বিবাহ কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। এটা কোরআনের সম্পূর্ণ বিরুদ্ধে কথা। আচ্ছা, যাই হোক, আরেকটা হলো শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যেই জামানায় জিনাকে সহজ করে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে। তার প্রস্তাবনা এই নারী কমিশন সরকারের কাছে প্রস্তাব দিছে। নাউজুবিল্লাহ। এটা যদি বাস্তবায়ন হয়, যেরকম পোশাক শ্রমিক মহিলারা পোশাক শ্রমিকের কাজ করতে যায় ওপেনলি,
বলে পতিতালয়ের বেশ্যারা তারাও কাজ করতে যাবে ওপেনলি, এবং শ্রমিক হিসেবে তাদের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে কোনো মুসলিম সমাজ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কখনো মেনে নিতে পারে? কশ্চিন কালেও মানতে পারে না। এই যে আরো এ ধরনের আরো অনেক দাবি তারা জানাইছে। এই যে নারী অধিকারের নামে যেই সমস্ত তারা ধর্ম নিরপেক্ষতা, এইরকম তারা আরেকটা দাবি জানাইছে, সেটা হলো যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত না। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এটা সংবিধান শুরু করা এটা উচিত না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে কোন একটা ধর্মকে প্রাধান্য দেওয়া এটা হলো ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে বলে। আহারে, ধর্মীয় যেই ধর্মের লোক যেই জায়গায় যেই এলাকায় বেশি থাকবে ওখানকার মানুষ সেইভাবেই তো চলবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন? বাংলাদেশের 90+% মুসলমানের দেশ, এখানে মুসলমানরা প্রত্যেকটা কাজের শুরু করে বিসমিল্লাহ দিয়ে। তাদের সংবিধান রচনা করা হবে, এখানে বিসমিল্লাহ রাখলে দোষ কোথায়? ধর্মীয় স্বাধীনতার নামে ধর্মীয় নিরপেক্ষতা, এটা তো কোনো মুমিন মুসলমান নিজেকে বিশ্বাসই করতে পারে না। যদি কেউ বিশ্বাস করে তাতে ঈমান থাকবে না। কথা বলে ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একমাত্র আল্লাহ তাআলার কাছে, সেটা কি? ইসলাম। একজন মুমিনের বিশ্বাস থাকবে ধর্ম শুধুমাত্র কি? ইসলাম। তার মানে এটা না অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা আক্রমণ করব না, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো তাদের প্রতি অভিযোগ নাই, অনুযোগ নাই। তবে কথা হলো আমরা মুমিন হিসাবে অন্য ধর্মকে সঠিক মনে করতে পারি না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কেউ যদি আল্লাহর কাছে নিয়ে যায়, সেটা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে এটা কশ্চিন কালেও গ্রহণ করা হবে না। এই জন্য এই যে নারী সংস্কার কমিশন যে তাদের দাবিটা জানাইছে, এই সমস্ত বিষয়গুলি আমরা বড়টেক কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সরকারের শুভ বুদ্ধি দেখ, যে এই মুসলমানদের ঘাড়ে এই ইসলাম বিরোধী সংস্কার তারা যেন চাপিয়ে না দেয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার স্থান থেকে প্রতিবাদ জানানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।